আরে ভাই, সৃষ্টিকর্তা যারে বাঁচাইতে চায় তারে হাজার চেষ্টা করেও কিছু করতে পারবে। দেখ, এক এক করে সব তারা নিজেদের ফাঁসানো সব কিছুতে নিজেরাই কেমনে ধরা পড়তেছে। ডিএমপি কমিশনারে যখন একেবারে বাটে নিয়ে নিল যে তোমরা কেমনে গুলি করার আদেশ দিতে পারো, তখন সে সুর করে বলে ফেললো যে তারা আদেশ দেয় নাই তো, তাদের পুলিশের আইনেই আছে। যদি কি সরকারি ধন সম্পদ বলেন, দেশের সম্পদ নষ্ট যারা করবে, মানুষজনকে যারা হত্যা করবে বা মানুষজনকে যারা আঘাত করবে, এরকম পরিস্থিতিতে তারা অটোমেটিক্যালি গুলি চালাইতে পারে, তাদের আইনে আছে। তা সেটা যদি আইনে থাকে, এই যে ডিএমপি, এই যে, তা আইনে থাকলে শেখ হাসিনা দোষী হইল কেমনে? শেখ হাসিনা আপনাদেরকে অনুমতি দিল কেমনে? কেমনে? আর ওই যে মামুন্না যে রাত সাক্ষী, তারে 5 বছর শাস্তি দিচ্ছেন না আপনারা, রাত সাক্ষী হইয়া মিশা কথা কওয়ার জন্য। এই 5 বছরের মধ্যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছে, এই মামুনকে আওয়ামী লীগ ফাঁসির দড়িতেই ঝুলাবে। কি মনে হয় মামুনের রাজসাক্ষী হওয়া ঠিক হয়েছে? রাজসাক্ষী হয়ে আসে 5 বছর জেল কাটলে এর শাস্তি শেষ হবে? শেষ হবে না। এত বাঁচার ইচ্ছা তো, এত মৃত্যুর ভয়, এত মৃত্যুর নিজের ভয়, আর অন্যকে মৃত্যুর দিকে ঠেল্লা দিলাম মিশা কথা কইয়া। ঠিক আছে, তোমার শাস্তি মৃত্যুদণ্ডই হবে, চিন্তা কইরো না। 5 বছর সাজা তো কাটবাই, সাজার পরে মৃত্যুদণ্ডটা দেওয়া হবে, মানে দুইটাই কাটবা, হেদের সাজাও কাটবা, আওয়ামী লীগের সাজাও কাটবা। বুঝাইতে পারছি মামুন না? আর যাই হোক, তাই যে পুলিশ ভাইয়েরা এখন যে নিজেরা এত কথা বইলা নিজেদের দোষ সরানোর জন্য যে বলতেছে আইনেই আছে, পুলিশ আইনে আছে গুলি করার। তো পুলিশ আইনে যদি গুলি করার নির্দেশ থাকে, তো 24 সালে কি কোনো মানে জ্বালাও পোড়াও কিছু হয় নাই? মেট্রো রেলে আগুন দেওয়া হইলো, মানে কোনো সয় সম্পত্তি কিছু নষ্ট করা হয় নাই? মেট্রো রেলে আগুন, বিটিভিতে আগুন, সরকারি স্থাপনায় আগুন, তারপরে হচ্ছে ইয়াতে কি বলে, ওই যে রাস্তার টোল প্লাজায় ওগুলাতে আগুন। এই পরিমাণ মানুষ হত্যা, র্যাব হত্যা, পুলিশ হত্যা, পুরায় পুরায় ঝুলাই রাখা, এগুলা কিচ্ছু হয় নাই? তো তোমাদেরকে শেখ হাসিনা যে নির্দেশ দিছে, এটা কেমনে সঠিক হইল? বুঝাই বলো তো একটু। হ্যাঁ, তা মিথ্যা কথা বললে কোথাও না কোথাও গিয়ে তো ধরা খায়। এই যে একটা মিথ্যা কথা, শেখ হাসিনা আদেশ দিয়েছে দেখে গুলি করে নাকি 800 মানুষ মাইরা ফেলা হয়েছে, মানে শেখ হাসিনা খুনি। তো খুনি কেডা? আইনেই তো খুন করার কথা বলা আছে। হ্যাঁ, তারপরে ওই যে শেখ হাসিনার ওই যে গাঞ্জাখোর উকিল রে জিজ্ঞেস করা হয়েছিল না, কয় যে আমার ক্লায়েন্টের সাথে হেসব মেলে না, এসব মেলে না। মানে এখন তুমি গুলি করতে পারবা, কিন্তু সেই সময় আসলে শুধু শেখ হাসিনার আদেশেই গুলি করা সম্ভব ছিল। তখন আর পুলিশের কোনো আইন ছিল না। 2025 সালে পুলিশের নতুন আইন তৈরি হয়েছে। এই নতুন আইনের ভিত্তিতে এখন পুলিশ হচ্ছে ইয়াতে ককটেল মারলে, বাসে আগুন দিলে, আর হচ্ছে মানে জনগণের জানমালের ক্ষতি করলে, তাহলে হেরা সরাসরি ফায়ার করতে পারে, বন্দুক চালাইতে পারে। এটা নতুন আইন, নতুন আইন। এখন তো তারা তাই কবে, এটা হচ্ছে নতুন আইন, 2025-এর আইন। কিন্তু 2024 মানে 25-এর আগে সবসময় আসলে প্রধান যিনি থাকতেন, তারই শুধু আসলে মানে অনুমতি লাগতো গুলি চালানোর জন্য। আর 2024-এ তো আসলে তেমন কিছু হয়ই নাই। মেট্রো রেল পুলিশ তো তাতে গিয়ে এটা কোনো জনগণের সম্পদ, সরকারি সম্পদ না। বিটিভি, বিটিভি তো যার যার নিজস্ব সম্পদ, এটা কোনো সরকারি প্রতিষ্ঠান না। আরও যেসব স্থাপনা, সরকারি স্থাপনা ভাঙচুর করছে, এগুলা কি জনগণের সম্পদ? এগুলো শুধু শেখ হাসিনা নিজে, শেখ হাসিনা তার বাপের টাকা দিয়ে তৈরি করছিল, তাই না? তারপরে হচ্ছে যে এতগুলা প্রতিষ্ঠানের বাস একেবারে কয়লা বানাই ফেলছে, আরে এখনো তো পইরা আছে, লুকাইতে তো পারো নাই। তাহলে এইগুলা কি ধ্বংসযোগ্য কিছু না? এগুলা কি বিয়ে বাড়ির দাওয়াত দিতেছে, না বাসর রাত দেখার জন্য এমনি বাসে আগুন দিছিল? এর মানে তাদের 7 খুন মাফ। মানে পুলিশ আইনে থাকার পরে তারা গুলি করেছে, সেটার দোষ গেছে হচ্ছে শেখ হাসিনার। হ্যাঁ, শেখ হাসিনা আদেশ দিয়েছে। আবার কি, এরা যে এত এত পুলিশ হত্যা করলো, এদের আবার কি, এদের আইন পাশ করা হয়েছে, এদের কোনো বিচার করা যাবে না। ভাই মিললো কিছু? জনগণরে কি বোধায় মনে হয়? মানে এই যে শক্তির প্রয়োগগুলা দেখায়, যা ইচ্ছা করতেছে, হুম, একটাও কি রক্ষা পাবে? একটাও কি নিরাপদে থাকবে? আমার তো মনে হয় যে আহারে, সেনাবাহিনীর মধ্যে এরকম কোনো কি দেশপ্রেমিক নাই এই মুহূর্তে, যে একদম যখন এদের কোনো একত্রিত কোনো মিটিং থাকবে, সেই মিটিংয়ের মধ্যে একটা ব্রাশ ফায়ার করে সবগুলারে মাইরা ফেলবে? এরকম কেউ উদ্যোগ নিতে পারতেছে না। সেনাবাহিনীর মধ্যে এরকম একজন, মানে শিবির বাদে, রাজাকার বাদে একজন দেশপ্রেমিক নাই, যে নিজের জীবনের, তো তাদের তো প্রথমেই মানে পুলিশ বাহিনী হোক, সেনাবাহিনী হোক, তাদেরকে তো ওইভাবেই ট্রেনিং দেওয়া হয় যে দেশ রক্ষা, দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের মানুষ রক্ষা, এগুলা রক্ষার সময় নিজের জীবনের পরোয়া করা যাবে না। তো এইরকম জীবন রে পরোয়া না কইরা, হ্যাঁ, নিজের জীবন রে বিপন্ন কইরা, নিজের জীবনের মায়া ত্যাগ কইরা, এরকম একজন সেনাবাহিনী, একজন পুলিশ কর্মকর্তা নাই বাংলাদেশে।
যে এই সব রাজাকারগুলাকে একসাথে কোথাও পাইলে একদম ব্রাশ ফায়ার করে উড়াই দিতে পারেন? নাই কেউ। আফসোস। যাই হোক, এতে আফসোস ছাড়া কিছু নেই। বাপরে বাপ, বাংলাদেশ তো এখন সেই আইনে চলছে, মানে আইন প্রতিষ্ঠিত হচ্ছে, তারপর হচ্ছে দুর্নীতি সব চলে গেছে, বাংলাদেশ তো কোনো দুর্নীতিই নাই এখন। আরে বাবা রে বাবা রে বাবা। তারপর কোটা না মেধা, বাংলাদেশ এখন মেধার সরাসরি। চারপাশে দেখবেন খুঁজা খুঁজা হারিকেন দিয়ে খুঁজাও কোনো কোটা পাবে না। কিসের কোটা? কোটা আবার কারে কয়? সব মেধা মেধা মেধা। হ্যাঁ, তারপরে কি নিরাপত্তা ব্যবস্থা তো সেই উন্নতি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা যারা দিবে তারা কয় শিবির হাদের পক্ষের লোক, ঠিক আছে, আর বাকিও সব বিপক্ষের লোক, তারা দিবে আমাদের নিরাপত্তা। বুঝেন তাহলে মানে বাংলাদেশ যে কি পরিমাণ উন্নতিতে যাচ্ছে। আবার আবার এইসব নিমক হারামগুলা বলে যে বাংলাদেশের ব্যাপারে বাইরের কোনো দেশ হস্তক্ষেপ করা চলবে না। আরে শালার বাচ্চা, তুই বাংলাদেশের নিয়ম তুই বানাবি? হ্যাঁ, বিশ্ব থেকে কি বাংলাদেশ আলাদা? তোকে সব সময় বিশ্বের কাছে জবাবদিহি করে চলতেই হবে, এবং সেই জবাবদিহি করতে বাইর হ, সব দেশ থেকে জুতা পিটা খায় আসবি শালা শালা।